পিচ রাস্তার জন্য আপনি বুঝতে পারবেন না, কিন্তু বলতে গেলে এক ধরনের কোর এরিয়া দিয়ে আমরা যাব। তো আশেপাশে আমাদের নজর রাখতে হবে, যদি কিছু ভাগ্যে থাকে অবশ্যই দেখে নেব। লিলিকে কোলে নিয়েছে, হিংসে হচ্ছে। ওটা চেয়ারে ওঠো, তো চেয়ারে ওঠো, তো চেয়ারে ওঠো, চেয়ারে বসো, চেয়ারে বসো, ওঠো লিলি দিকে আসো, তুমি এই চেয়ারে ওঠো, চেয়ারে ওঠো, ওঠো। হ্যালো, গুড মর্নিং। আচ্ছা বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের সকলের প্রিয় ডুয়ার্স এক্সপ্রেসের ভিডিও অনেক দিন ধরে আসছিল না, আপনারা সবাই লক্ষ্য করেছেন। অ্যাকচুয়ালি আমার কিছু ডেটা করাপ্ট হয়ে গেছিলো এবং মোবাইলটা অ্যাকচুয়ালি ডেস্ট্রয় হয়ে গেছিলো, এক ধরনের বলতে পারে। তো নতুন মোবাইল নেওয়া এবং নতুন করে শুরু করা, নতুন কিছু, তার মধ্যে জীবনের কিছু নতুন বদল হয়েছে। বিয়েটা করে ফেলেছি, তো সেই সমস্ত কারণে একটু বিজি থাকার দরুন ভিডিও আসতে অনেক দেরি হয়ে গেল। আর আরেকটা কথা হয়তো আপনারা নোট করেছেন, আমি হিন্দিতে বলছি না, বাংলাতে বলছি। আমি আলিপুরদুয়ারে থাকি এবং আমি একটু বেঙ্গলি ছেলে, আপনারা ভালো করেই জানেন। তো কিন্তু আমার কাছে অনেক এরকম রিপ্লাই এসেছে যে আপনি বাংলাতে করুন, আমাদের বুঝতে সুবিধা হয় বা কমফোর্টেবল ব্যাপারটা একটা কাজ করে। তো আমি করেছিলাম হিন্দিতে এতদিন, যার জন্য মানে এটা কারণ ছিল আউট অফ বেঙ্গলের বাইরে যাতে আমাদের ডুয়ার্সকে চিনতে পারে, ঠিক আছে। তো সেটার জন্য আমি একটা আলাদা চ্যানেল আগামীতে তৈরি করে ওটা পুরোপুরি হিন্দিতেই রেখে দেবো। তো সবার রিকোয়েস্টে আমি বাংলাতেই করছি এখন, এবং বাংলাতেই কন্টিনিউ থাকবে এই চ্যানেলে এখন, ঠিক আছে, এখন থেকে। তো আজকে আমি বের হয়েছি আমাদের একটি ছোট্ট জঙ্গল ট্যুরের জন্য। ছোট্ট জঙ্গল ট্যুর বলতে 3 দিনের ট্যুর আছে, ছোট জঙ্গলের ট্যুর আছে। তো বাঁকুড়া থেকে আমার গেস্ট আসছে, ওনারা হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে। তো ওনারা এখনও ট্রেনে আছে, আমি নিউ আলিপুরদুয়ার স্টেশনের বাইরেই আছি। তো ওনারা আসুক, জয়ন্তীতে প্রথম আমাদের স্টে হবে, ঠিক আছে। এবং জয়ন্তী যাওয়ার পথে কি কি পাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি সব দেখাবো, সঙ্গে সঙ্গে চলুন। চলতে চলতে চলে এসেছি আমরা সিকিয়াঝরা। এই গাড়ি পার্ক করে দিয়েছি, এখানে আরেকটা গাড়ি পার্ক করা আছে, এখানে এটা পার্কিং এরিয়া, ঠিক আছে। এবং এই যে সিকিয়াঝরা, আমরা চলে এসেছি এই এরিয়াটা, বুঝতে পারছেন না? চলুন একটু ভিতরে গিয়ে দেখি। এই হলো সিকিয়াঝরার এন্ট্রি গেট এবং এটা হচ্ছে টিকিট কাউন্টার, ঠিক আছে। চলুন আপনাদের এখানে টিকিট রেটগুলো একটু দেখিয়ে দিই। বর্তমানে টিকিট রেটগুলো কী আছে। এন্ট্রি ফি 20 টাকা করে আছে পার পারসন, ঠিক আছে। আর আপ টু 5 ইয়ার্স অবধি 10 টাকা করে আছে। বিগ বোর্ড রাইড 60 রুপি পার পারসন, বিগ বোর্ড রাইড আপ টু 5 ইয়ার্স অবধি 30, ঠিক আছে। 60 and 30 এভাবে ভাগ করা আছে, ঠিক আছে। 4 সিটার হলে পুরো 200 টাকা,
গগন স বোট 240, কিয়াক বোট রাইড 200। ওকে, এটা ছিল রেড চার্ট, সিকিয়াঝরা পরিবেশ পর্যটন কেন্দ্র। চলুন ভিতরে যাওয়া যাক। ভেতর থেকে সিকিয়াঝরা অনেকটা এরকম লাগে। এইদিকে গাছগুলোতে, এই যে গাছগুলো দেখছেন, এই যে সমস্ত গাছগুলো, এখানে একটা সাঁকো ছিল, বাঁশের একটা সাঁকো ছিল। এদিক থেকে এপাশ থেকে ওপাশে যাওয়ার একটা সাঁকো ছিল। এই সাঁকো দিয়ে আমরা এপাশ থেকে ওপাশে গিয়ে অনেক সময় একটু বনভোজন কোনার সময় যখন বুঝতে পারছেন পারমিশন ছিল। তো আজকে বন্য এরিয়াতে এই সমস্ত পারমিশন নেই, আজকে সমস্ত পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। তো এখানে কিন্তু খুব জল আছে, প্রচুর জল আছে, বোঝা যাচ্ছে না হয়তো, সেভাবে আপনি বুঝতে পারবেনও না। ঠিক আছে, প্রচুর জল আছে এখানে। এই জায়গা থেকে জলটা প্রচুর শুরু হয়ে গেছে। এই জল দিয়ে আমরা এদিক দিয়ে ভেতর দিয়ে করে একদম বনের ভেতরে ঢুকে যাব। ঠিক আছে, তো যেটা হচ্ছে মূল আকর্ষণ আমাদের এখানকার, এটাকে অ্যাকচুয়ালি অ্যামাজনের ডুয়ার্সের অ্যামাজন, সিকিয়াঝরাকে ডুয়ার্সের অ্যামাজন হিসাবে অনেকে পরিচয় দিয়েছে। ভেতরটা অনেকটা এরকম। ঠিক আছে, এখানে চা জল খাবারের জায়গা আছে, এখানে চা জল খাবার খেতে পারেন আপনারা। ঠিক আছে, এই যে হাতিটা দেখছেন, অ্যাকচুয়ালি এটা তো সত্যি হাতি নয়, তৈরি করে রেখেছিল। মহাকাল পুজো হয় এখানে, এই হাতিকে মহাকাল পুজো হিসাবে পুজো করা হয়। ঠিক আছে, তবে এখানে হাতি এসেছিল কিছুদিন আগে, তো এদিক দিয়ে হাতি জল পার হয়ে চলে আসে। ঠিক আছে, তো জল পার হয়ে এসে এর দাঁত এবং কানটা ভেঙে দিয়ে গেছে। দেখবেন, আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন মহাকাল পুজোর হাতির দাঁত ভেঙেছে, এই দেখুন কানটা ভেঙে দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে হরিণের ন্যাজ ভেঙে দিয়ে গেছে। তো বাকি আর কিছু করেনি, পরে বুঝতে পেরেছে এগুলো পুতুল, এগুলো ক্ষতি করবে না, ছেড়ে দিয়েছে। তা আমাদের অ্যাকচুয়ালি সিকিয়াঝরার জার্নিটা হবে এদিক থেকে, যেটা ডুয়ার্সের অ্যামাজন বলে, জঙ্গলের মধ্যে প্রবেশ করে যায়, এদিক থেকে প্রবেশ করবে। এখানে বোট লাগিয়ে, বোটটা এখন লাগায়নি, বোটটা লাগাবে। এই যে এই বোটগুলো দেখছেন, বড় বোটগুলো, এই বড় বোটগুলোকে নিয়ে এখানে প্লেস করে দেবে। ঠিক আছে, এখানে প্লেস করে দিলে এই সাইড দিয়ে এই দুপাশ দিয়ে, এদিক দিয়ে এবং এই যে এদিক দিয়ে উঠে, নৌকাতে উঠে তারপর চলে যাবে। এখানে জলটা কম লাগছে দেখতে, কারণ এটা পাড়ের দিকটা, এটা জলটা কম লাগছে। সুন্দর সুন্দর মাছ আছে এখানে, যদি আপনি দেখতে পাচ্ছেন কিনা, ছোট 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 মাছ আছে, আপনি হয়তো উপরে পোকাগুলো দেখতে পাচ্ছেন। যাই হোক, তো আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে ভেতরে, জঙ্গলের ভেতরে ঢুকে যাব। ঠিক আছে, ফেন্সিংগুলো দিয়েছেন দেখছেন, ফেন্সিংগুলো দিয়েছে, এই দেখুন তারগুলো ঝুলছে, সরু 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 তার ঝুলছে, এই যে সরু 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 তার ঝুলছে, বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন? এই তারগুলো কেন দিয়েছে জানেন? হাতি চলে আসে, হাতিকে আটকানোর জন্য। এগুলোতে হালকা ধরনের একটু এই কারেন্ট ফ্লো হয়, যেটা আপনাকে একটু ঝিনঝিন করে ওঠে আর কি, বুঝতেই পারছেন। এই দেখুন মাছ, দেখবেন, মাছের কথা বলছিলাম, এই দেখুন, এগুলো কি মাছ বলুন তো, কমেন্ট করে বলুন তো, এগুলো কি, আমাকে একটু কমেন্ট করে বলতে পারবেন? এগুলো মাছ না কি? দেখি আপনি বলতে পারেন কিনা। ওই আমাকে ডাকছে আমার গেস্ট। ঠিক আছে, আমি একটু গেস্টের সাথে দেখা করে আসছি। ঠিক আছে, গেস্টকে ওখানে বসিয়েছি, এখন আমাদের মাঝি ভাই আসেনি, উনি এলে তারপরে আমরা সফর শুরু করে দেবো। তো আমরা এখন ওখানে গিয়ে, উনি একটু চা খাচ্ছেন বোধহয়, তো আমিও গিয়ে ওনাকে একটু জয়েন করি। উনি আমাকে ডাকছে, বিশ্বজিৎ বাবু বলে ডাকছে। ঠিক আছে, চলুন আমি ওনার সাথে একটু দেখা করে আসি, এবং আমাদের জার্নিটা যখন শুরু হয়ে যাবে তখন আপনাকে জার্নিতে নিয়ে যাব। ফুলগুলো কি সুন্দর, তাই না? চলুন, আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি, ওখান থেকে স্টার্ট হয়েছে। ঠিক আছে, একটু বসার বেকায়দার জন্য একটু সময় লেগে গেল, সেই স্টার্টিং পয়েন্ট আপনাদের দেখাতে পারলাম না। আমরা চলেছি এখন জঙ্গলের মাঝে, জানি না আমি নামটা কি পাখিটার, খুব চেঁচাচ্ছে, এখানে বাচ্চা একটা আছে, মোরেল। আচ্ছা, মাঝি ভাই আমাদের বলে দিল এটা মোরেল, বাচ্চা আছে একটা।
ধীরে 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 প্রবেশ করে যাচ্ছি ডুয়ার্সের অ্যামাজন, যেটাকে বলা হয় আমাদের সিকিয়াঝোড়া। জল প্রচুর আছে এখানে। দাদা একটু বসে পড়লে হতো না? ব্রেক আছে দেখবেন, ব্রেক আছে, ওখানে ব্রেক আছে। লেগে যাবে দেখতে সুন্দর হয়ে যাবে। চলুন ভিতরে গিয়ে আরো কি আছে দেখে নিচ্ছি। ঠিক আছে, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। ওই মাঝি ভাই ওখানে একটা পেরেক উঠেছিল, ওটাকে গেঁথে দিল যাতে ওই ভাই দাদাটার গায়ে না লেগে যায়। খুব যত্ন সহকারে কাজ করে থাকে এখানে, টুরিস্টের জন্য খুব খেয়াল রাখা হয়, দেখে খুব ভালো লাগলো। তবে আমি এখানে বারে বারেই আসি। আমার এটা বলতে পারেন, আমি বিকেলে নাগাদ অনেক সফর করেছি এই ডুয়ার্সের অ্যামাজন সিকিয়াঝোড়াতে। তবে বিকেলেরটা তো অনেক করেছি, সকালের এটা প্রথম, এবং পরিবেশটা সত্যি খুব ভালো লাগছে। দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে জঙ্গলে ফাঁক দিয়ে, সত্যি অমায়িক দৃশ্য। হতে পারে অল্প দেখা যাচ্ছে এক চিলতে, কিন্তু ভালো লাগছে। চলুন আরো ভেতরে গিয়ে দেখা যাক। এই যে জায়গাগুলো দেখছেন, এখান দিয়ে হাতি নেমে যায়। দেখুন স্লিপ মসৃণ হয়ে আছে পাড়গুলো। এবং অপোজিটটা আপনাদের দেখাই, এই দেখুন ওদিকটায় দেখতে পাচ্ছেন কি, এগুলো জায়গা দিয়ে হাতি নেমে যায় এবং পারাপার হয়। আমাদের মাঝি ভাই বলছিল যে নাকি কালকেও এসেছিল সন্ধ্যেবেলা, বিকেল নাগাদ সেটাতে এসেছিল। তো আমরা সকালে ফার্স্ট ট্রিপে এসেছি। ওই যে উনি আবার বলছেন ডেলি আসে, ডেলি রাত্রে আসছে, সন্ধ্যাবেলা আসছে, বিকেলবেলা আসছে, রাত্রেবেলা আসছে। তো সকালে ফার্স্ট ট্রিপে আমরা এসেছি, দেখি সম্পূর্ণটাই ভাগ্য যদিও, তবু আশা রাখছি মনে, তাই না? পাখিটা দেখ, এই এটা দাঁড়া 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 দাঁড়া, ওটা পেঁচা। পেঁচা না? দেখতে পাচ্ছি আমার না না, আছে 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 আছে, কিন্তু তোলা যাচ্ছে না ক্যামেরাতে, অনেক বড়, অনেক বড়। আমি তো লেপার্ড ভাবছিলাম ফট করে, এত বড় সাইজ, ফট করে লেপার্ড ভেবে ফেলেছি। বিশাল মাছ কম আছে, উদবিড়াল খায় না, কালারটা অন্য ছিল। মাছটা কম, মোটা যেগুলো আছে বড় বড় 5-6 কেজি। এই যে জায়গাগুলোতে হাতি চলে আসে, এগুলো হাতি নেমেছে, এদিক দিয়ে উঠে যায়। চলুন শব্দ না করে আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকে যাই আরো। আমরা সিকিয়াঝোড়া, যেটা আমাদের ডুয়ার্সের অ্যামাজন বলে থাকি, তার শেষ সীমানাতে যেখানে আমাদের আসার পারমিশন আছে, সেই ততটুকু অব্দি আমরা চলে এসেছি। এখান থেকে আমাদের বোটটা ঘুরিয়ে নেবে, বোটটা ঘুরিয়ে নিয়ে আমরা আবার একই রাস্তা দিয়ে, একই রাস্তা মানে একই জলপথে আবার এদিক দিয়ে ফিরে যাবো। তো বোটটা আমাদের দেখুন ঘুরে যাচ্ছে, দেখেছেন ঘুরে যাচ্ছে, সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছে। গভীর জঙ্গল লেখা আছে বোর্ডটাতে, ওখানে একটা বোর্ড আছে, অ্যাকচুয়ালি ওখানে লিখে দিয়েছিল আমরা রয়েছি আরো গভীরে, এই বলে সেই জায়গাটাকে এদিক দিয়ে হাতি নেমে যায়। দেখেছেন কিভাবে স্লো হয়ে গেছে। তো ওই বোর্ডটা অব্দি আমাদের শেষ সীমানা ছিল, গভীর জঙ্গলে লেখা আছে, দেখতে পাচ্ছেন কি, হয়তো দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, আমরা ফিরে যাচ্ছি আবার। চলুন তাহলে পৌঁছে যাই। আমরা ধীরে ধীরে চলে এসেছি একদম, বোটিং আমাদের শেষ। ঠিক আছে, আপনি তো ভাবছেন এত আস্তে কথা বলছি কেন, অ্যাকচুয়ালি জঙ্গলের মধ্যে আস্তে কথা বলাটাই
বাঞ্ছনীয়। এইভাবে কথা বলতে হয়, আস্তে আস্তে কথা বলতে হয়, তাই না? আমরা এদিকে গিয়েছিলাম, ফিরে চলে এসেছি। আমাদের বোটটা ঘুরিয়ে দিচ্ছে, ঘুরিয়ে ব্যাক সাইড করে ওদিকে লাগিয়ে দেবে, ওদিকটায়। দেখুন বোটটা ঘুরে যাচ্ছে আমাদের, দেখেছেন? বোটটা ঘুরে যাচ্ছে, আমরা ওদিক থেকে এসেছি, বোটটা ঘুরে গেল, ব্যাক সাইড করে ওদিকে লাগিয়ে দেবে। দেখুন সুন্দর একটা সিস্টেম করে এদিকে ঢুকে গেল, এক্সপার্ট। হ্যাঁ, তবে চলুন এখন আমরা শিকিয়াছড়া থেকে বের হয়ে যাব, বের হয়ে আমরা চলে যাব জয়ন্তীর উদ্দেশ্যে। বোটিং শেষ, বাই বাই করে দিচ্ছি শিকিয়াছড়াকেও। এদিক দিয়ে চলে আসুন, এদিকটা দিয়ে চলে আসুন, কাছে হবে। চলুন তাহলে বের হয়ে যাই আমরা জয়ন্তীর উদ্দেশ্যে, ঠিক আছে? টাটা শিকিয়াছড়া। বেরোতে আরো সুন্দর। তো আমরা চলে এসেছি রাজাভাত খাওয়ার সেই টিকিট কাউন্টারে। অ্যাকচুয়ালি টিকিট কাউন্টার কেন বলছি, এখান থেকে আমাদের গেট পাস করতে হয়, ঠিক আছে? তো আমার গেস্ট আছে 2 জন এবং আমাকে নিয়ে আমার গাড়িতে 3 জন। তো এখানে ড্রাইভার গাড়ি 480 টাকা করে নেয় এবং পার হেড পার পার্সন আর কি 150 করে নেয়, 150 টাকা করে নেয়। তো আমরা এখানে টিকিট করে নিলাম। এখানে হাতে তৈরি অনেক জিনিস আছে যে দিদিরা বিক্রি করে, নিজেরা হাতে তৈরি করে। তার পাশেই কাউন্টার আছে, টিকিট কাউন্টার দেখুন লেখা আছে, দেখেছেন? এই দেখুন টিকিট কাউন্টার লেখা আছে, তাই না? ওকে, তো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি চলে যাব একটু ভেতরে, এই সাইডটা দিয়ে ভেতরে চলে যাব। ওদিকে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামটা দেখার জন্য। এবং সত্যি মিউজিয়ামটা খুব সুন্দর, কিন্তু মিউজিয়ামের ভেতরে আমি ক্যামেরা করতে পারবো না, সেখানে বারণ আছে। এখানেও আরেকটা হাতে তৈরি জিনিসের শপ আছে, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর হাতে তৈরি জিনিস থাকে, আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এবং এখানকার লোকাল আমাদের ডুয়ার্সের মধু পাওয়া যাবে, যেটা খুব খাঁটি মধু হয়, সেগুলো এখানেই পেয়ে যাবেন, এই কাউন্টারে পেয়ে যাবেন। দিদিরা কালেক্ট করে নিয়ে এসে দিদিদেরকে দেয় এবং দিদিরা প্যাকেজিং করে খুব সুন্দরভাবে যত্ন সহকারে এগুলো রেখে দেয়, ঠিক আছে? হাতে তৈরি জিনিস আছে অনেক সুন্দর সুন্দর। দেখে তো মনে হয় সব নিয়ে নিই বাড়ির লোকেদের জন্য, কিন্তু বুঝতে পারছেন পেশাগত দিক থেকে আমি একজন ড্রাইভার, তো আমার ইনকাম খুব একটা সেই জায়গাটা সাপোর্ট করে ওঠে না। তো জিনিসগুলো খুবই সুন্দর, দেখে মন ভরে যায়, ঠিক আছে? আপনারা আসবেন, এই দিদিরা এখানে প্রায় থাকে এবং এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন খুব সুন্দর জিনিসগুলো। তো চলুন আমরা এখন চলে যাই আমাদের সেই মিউজিয়ামের দিকে। তো মিউজিয়ামের ভেতরে আমরা সেই ভিডিওটা করতে পারবো না, ঠিক আছে? এবং আমাদের বলে রাখি, রাজাভাত খাওয়া থেকে এই রকম নতুন যে আধুনিক যে গাড়িগুলো এসেছে, এই গাড়িগুলো করে সাফারি করা হয়। আপনারা এই গাড়িগুলোতে সাফারি করতে পারবেন এবং সম্পূর্ণ টিকিট বুকিং কাউন্টারে এখান থেকে সমস্ত কিছু আপনাদের করে দেওয়া যাবে ব্যবস্থা, এবং এখানে এসে আপনারা যোগাযোগ করলেই সমস্ত ব্যবস্থা এখান থেকেই সম্পূর্ণ করা যাবে, ঠিক আছে? তো চলুন আমরা বের হয়ে যাই, আমাদের নেক্সট আমরা সেই মিউজিয়ামের দিকে চলে যাই। ওই যে সেই মিউজিয়াম, ঠিক আছে? আবারও বলে রাখছি, ভেতরে আমরা ভিডিও করতে পারবো না, তাই মিউজিয়ামের ভেতরে ভিডিও কিছু দেখাতে পারবো না, ঠিক আছে? চলুন।
তো আমরা ঢুকে যাচ্ছি এখন বক্সা টাইগার রিজার্ভের আন্ডারে জয়ন্তী গ্রামটাতে, ঠিক আছে? ওদিকে চলে যাচ্ছি। তো আমরা এখানে চেকপোস্টে আমাদের গেট পাস দেখিয়ে দিয়েছি, দিয়ে আমরা ভেতরে ঢুকে গেছি। পিচ রাস্তার জন্য আপনি বুঝতে পারবেন না, কিন্তু বলতে গেলে এক ধরনের কোর এরিয়া দিয়ে আমরা যাব। তো আশেপাশে আমাদের নজর রাখতে হবে, যদি কিছু ভাগ্যে থাকে অবশ্যই দেখে নেব এবং আপনাদেরকেও দেখিয়ে দেবো, ঠিক আছে? চলুন আমরা বক্সা টাইগার রিজার্ভের আন্ডারে জয়ন্তীর দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাই। আমরা চলতে চলতে চলে এসেছি জয়ন্তীর ঢোকার ঠিক আগ মুহূর্তে বালা ব্রিজ, বালা নদী এটা, ঠিক আছে? দেখুন পিছনে পাহাড়গুলো দেখা যাচ্ছে, একটু জুম করে দিই আপনাদের জন্য। খুব সুন্দর এসেছে পাহাড়গুলো, সূর্যের আলো পড়ে খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এই পিলারগুলো দেখতে পাচ্ছেন? এই যে দেখুন, এই এখানে একটা পিলার, এখানে একটা পিলার। এটা ব্রিটিশ পিরিয়ডে, ওই যে একটা ময়ূর দেখা যাচ্ছে পিলারের পাশে, পিলারের পাশে একটা ময়ূর আছে, দেখে নিন, একটা ময়ূর আছে, ওই যে ময়ূর যাচ্ছে, ময়ূর। হ্যাঁ, পিলারের ওখান দিয়ে দেখুন, নদীর উপর দিয়ে। এগুলো ময়ূরই। শব্দ করবেন না, হ্যাঁ, শব্দ করবেন না বেশি। তো যাই হোক, যেটা আমি বলছিলাম আপনারা দেখে নিয়েছেন। তো এই যে পিলারগুলো দেখছেন, এটা ব্রিটিশ পিরিয়ডে রেলওয়ে ব্রিজ ছিল, এমজি ট্রেন যাতায়াত করতো, ভেতরে জয়ন্তী স্টেশন ছিল, ঠিক আছে? রেলওয়ে স্টেশন ছিল। এবং তখন নাকি, আমি দেখিনি, তো আমার যতটুকু অভিজ্ঞতা থেকে আমি জেনেছি, এবং মানে জেনে জেনে যে অভিজ্ঞতা হয়েছে আর কি, সেটার উপর বলছি বেশ করে, যে এখানে ডলোমাইটের খুব উৎপাদন হতো, নিয়ে সেগুলো এই ব্রিজের, এই ট্রেনের মাধ্যম দিয়ে নাকি পাঠানো হতো, ঠিক আছে? তো আজকে ভেতরে হয়তো এখনো খুঁজলে হয়তো সেই লাইনগুলো পাওয়া যেতেও পারে, জানি না, আমার মনে হলো তাই আমি বললাম, ঠিক আছে? তো আজকে শুধু পিলার দুটোই পড়ে রয়েছে, এবং গাড়ি ঘোড়া চলার জন্য সড়ক পথে এটা তৈরি করেছে ব্রিজ, বালা ব্রিজ। চতুর্দিকে শান্ত পরিবেশ, জঙ্গল, চুপটি করে থাকলে পরে খুব সুন্দর লাগে। চলুন তবে আমরা এখন আস্তে আস্তে জয়ন্তীর দিকে চলে যাই। এই দিকটাতে জয়ন্তী আছে, চলুন। চলে এসেছি সামনে, দেখুন ওই যে দেখা যাচ্ছে জয়ন্তীর পাহাড়গুলো, ওপাশেই নদী। এই ছোট্ট সরু গলি দিয়ে আমরা নদীর ধারে চলে যেতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনাদের হোমস্টের
সত্যিকারের হোমস্টের ফ্লেভার নিতে হয় একমাত্র আমার পরিচিত এবং সত্যি খুব ভালো মানুষের মানে মানসিকতার মানুষ এনারা। প্রদীপবাবু এই যে সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, উনি প্রদীপবাবু, ঠিক আছে, ওনার আলতোপুরি হোমস্টে। আর ওনাদের সার্ভিস নিয়ে আমি পার্সোনালি বলছি কোনো মানে দ্বিমত হবে না, এদিকে আপনাদের কোনো রকম অসুবিধার কোনো কিছু হবে না। ওনাদের হোমস্টের এবং ফ্লেভার যেটা, হোমস্টের ফ্লেভার যেটা একদম সত্যিকারের জয়ন্তীতে হোমস্টের ফ্লেভার আপনি এখানে উপভোগ করতে পারবেন। হ্যাঁ, আমি কোনো আপনার ওই প্রফেশনাল কোনো অ্যাড করছি না, এবং আমার একটা অভিজ্ঞতা এবং প্রায় আমি এসে থাকি এখানে, সেটার উপর বেস করে আমি বলছি, ঠিক আছে। এবং আরেকটা জিনিস বলে দিচ্ছি, ডগ লাভারদের জন্য এটা খুব প্রিয় একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হোমস্টেতে আমাদের দুজন আছে, এই যে সাদা ল্যাব দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে বিরু, আর এই যে জার্মান শেফার্ড দেখতে পাচ্ছেন লিলি, খুব ফ্রেন্ডলি, ঠিক আছে। বিরু খুব ফ্রেন্ডলি এবং এই প্রদীপ বাবুর সাথে সবসময় লেগে থাকে। হিংসে হচ্ছে, বিরুর হিংসে হচ্ছে, লিলিকে কোলে নিয়েছে, হিংসে হচ্ছে। ওঠো, চেয়ারে ওঠো তো, চেয়ারে ওঠো তো, চেয়ারে ওঠো, চেয়ারে বসো, চেয়ারে, চেয়ারে বসো, ওঠো ওঠো, লিলি দিকে আসো, তুমি এই চেয়ারে, তুমি এই চেয়ারে ওঠো, 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 চেয়ারে ওঠো, 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 বিরু এখানে বসো, ওঠো, 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 খুব ফ্রেন্ডলি, খুব ট্রেন্ড একদম, বসো বসো, ঠিক আছে। ওঠো, এই ফটো, এদিকে আসো, দেখি বিরু, ওঠো, ওই যে লিলি দিকে তাকাও, ওই তাকাও, এই যে ও হচ্ছে বিরু। লিলি এখানে, লিলি এখানে, ঠিক আছে, ঠিক আছে, ফটো ফটো হচ্ছে, তোমার ফটো হচ্ছে। তবে কিন্তু চিন্তা করবেন না যে আপনি যদি কুকুর ভয় পেয়ে থাকেন, যে আপনি যে দেখছেন কুকুর হয়তো আপনার ভয় লেগে থাকতে পারে, সত্যি করে বলছি, কথা দিচ্ছি, এই কুকুর থেকে আপনার ভয়ের কোনো কারণ নেই। খুব খুব ফ্রেন্ডলি, খুব ফ্রেন্ডলি এবং খুব ভদ্র এরা, ঠিক আছে। তো চলুন, আর ওই যে আমাদের সবার পরিচিত, অনেকে হয়তো ওনাকে দেখেছেন, আমাদের রাজদীপ বাবু, ঠিক আছে, বিভিন্ন হয়তো অনেক ইউটিউবে বা ফেসবুকের অনেক লাইভ ভিডিওতে হয়তো পেয়েছেন। রাজদীপ খুব ভালো, আমার খুব পরিচিত, এবং প্রদীপ বাবুর ছেলে উনি, ঠিক আছে। আমার কাছে তো খুব মানে একটা ভালো মানুষের মনের মানুষ। তো দুজনে মিলেই আজকে এই আলতোপুরি হোমস্টে চলছে, এবং আপনারা আসবেন। এবং চলুন জয়ন্তীতে আরও কী কী আছে আপনাদের সবাইকে দেখিয়ে দিই। এদিক দিয়ে আমরা পরে চলে যাব কিছুক্ষণ পরে নদীর দিকে, ঠিক আছে। একটু রেস্ট করে নিয়ে বেরিয়ে যাচ্ছি, চলুন। চলুন তবে দেখে নেওয়া যাক আমার রুম। ফ্যানটা চালিয়ে রেখেছিলাম বলতে বলে দিয়েছিলাম ফ্যানটা চালিয়ে রাখতে, কারণ ঘরগুলো বন্ধ থাকতে আমার সময় না একটা সময় যেন একটা গন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো এসি আছে যদিও, তবু এসিটা অফ করা আছে, এসি আমার প্রয়োজনও নেই, কারণ এসি এখানে প্রয়োজন পড়ে না খুব একটা। তো গেস্টের সময় ইচ্ছে থাকে এসি রুমে থাকা, তাই এসি করে রেখেছি। ফ্যানটা চালিয়ে রেখেছি। ট্রিপল বেডের একটা বেড দিয়েছে, কম্বল আছে, টাওয়াল আছে, সাবান শ্যাম্পু আছে। হ্যাঁ, এদিকটায় একটা আয়না আছে, কিছু ছোটো মোটো জিনিস রেখে দেওয়ার মতো জগ আছে, তালাচাবি। এখানে সমস্ত কিছু যাদের এগুলো প্রয়োজন তাদের জন্য রেখে দিয়েছে, যদি আমার প্রয়োজন নেই। বাথরুমটা দেখে নিই, বাহ খুব সুন্দর, অল্পের মধ্যে করেছে, খুব সুন্দর করেছে, তাই না? দেখুন, বাহ বাহ, এনাফ, যা আছে এনাফ আছে, আর প্রয়োজন নেই, তাই কি না? যা আছে প্রয়োজন আছে, মানে প্রয়োজনে যতটুকু ততটুকুই আছে, এবং এর থেকে বেশি আমি মনে করি না প্রয়োজন আছে। চলো এটা বন্ধ করে দিই, দরকার নেই, এটা বন্ধ থাকবে। হ্যাঁ, লক করে দিয়েছি। গ্রামের কোনো আদিবাসী নৃত্যের ছবি তুলে ধরেছে, ভালোই লাগছে দেখতে। চলুন আগে আমার ব্যাগটা রেখে দিই, ব্যাগটা বিছানাতেই রেখে দিই, তাই না? কি বলুন? এই আমার ব্যাগ রেখে দিলাম, সেই পুরোনো ব্যাগ, মনে আছে তো? যারা যারা দেখেছেন, কন্টিনিউ দেখে যাচ্ছেন, ঠিক আছে, আগে দেখেছেন আমার ভিডিওগুলো যেগুলো হিন্দিতে আমি করেছিলাম, তো সেখানে ব্যাগটা অবশ্যই দেখেছেন, আমার সাথে আমার সঙ্গী এটা।
এগুলো চেঞ্জ করে নিই, তাই না? আমাদের 3:15-তে যেহেতু সাফারি আছে, তো 3:15 সাফারি ধরার জন্য একটু চেঞ্জ করে নিজের ছবিটা একটু চেঞ্জ করি, কি বলুন? ছবিটা দেখছেন তো, এই দেখুন, এই ড্রেসগুলো একটু চেঞ্জ করি, কি বলছে? লাইটগুলো ভালো লাগিয়েছে, ঘরটা পুরো জগমগ জগমগ আলো করছে। ঠিক আছে, চলুন আমি চেঞ্জ করে নিই। ওকে, একটু রেস্ট করে 3:15 নাগাদ দেখা হবে। তো আমরা রেডি। ওই যে উপরে সুজিতবাবু চলে এসেছেন, ঠিক আছে, বাইরে চলে এসেছেন এবং আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। তো এই গাড়িটা যে ছিল, এই গাড়িটাই এখানে রেডি হয়েছে আমাদের জন্য। এখানে অ্যাকচুয়ালি রোটেশনের ওয়াইজ পড়ে। তো আলতাবাড়ি হোমস্টের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের সাথে আজকে রাজদীপ যাবে, ভাই, আমার ভাইয়ের মতো, খুব ভালো ছেলে। এবং আমি আছি, আমার গেস্ট আছে, আমিও যাব আজকে, ঠিক আছে। আমরা আজকে জঙ্গলটা একটু ঘুরে দেখব। আশা করি জঙ্গলে ঘুরতে গিয়ে আপনাদের কাছে অনেক কিছু তুলে ধরতে পারবো, ঠিক আছে। এই আশা নিয়েই রান করছি। চলুন তাহলে আমরা একে একে শুরু করে দিই। আমাদের জার্নি শুরু হয়ে গেছে। তো এখানে আর দেখিয়ে লাভ নেই, জনবসতি আমরা পার করে নিই, পার করে জঙ্গলে ঢুকে গিয়ে তারপরে ভিডিও করছি আপনাদের জন্য, ঠিক আছে। চলুন জঙ্গলে গিয়ে দেখা হবে। যদিও আমরা এখনো জঙ্গলে ঢুকিনি, নদীতে আছি। তো নদীতে দাঁড়িয়ে আমরা বার্কিং ডিয়ার পেয়ে গেলাম। এই যে বার্কিং ডিয়ারটা দেখেছেন, বার্কিং ডিয়ার পেয়ে গেছি। চলুন দেখি জঙ্গলে গিয়ে আরো কি পাওয়া যায়। উফ, যদিও নড়ছে খুব। এসে পড়েছি রুমে। অ্যাকচুয়ালি অন্ধকার এতটাই ছিল, কিছুই দেখার মতো ছিলই না লাস্ট অবধি। তো হ্যাঁ, হাতে ডাক পেয়েছি। তো যখন পেয়েছি ডাক পাওয়ার পরে যে ক্যামেরা অন করে আপনাকে ডাক শোনাবো আপনাদেরকে, তো সেই রকম কোনো পসিবিলিটিস হচ্ছিল না বলতে পারেন। তো যাই হোক, এখন মোটামুটি 6টা বেজে গেছে।
ঘড়িতে, ওই যে ঘড়িতে 6টা বেজে গেছে, বেজে একটু আপ হয়ে গেছে যদিও। তো নিচে দাঁড়িয়ে কথা বলতে বলতে গেস্টের সাথে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে রুমে এসেছি। একটু এই যে আপনি তো ভেবেছিলেন ড্রেস চেঞ্জ করেছি, অ্যাকচুয়ালি এই দেখুন গেরুয়া থেকে সাদা, মানে এটা ভিতরে পড়েছি, এটা পড়াই থাকবে এখন, ঠান্ডা লেগে গেছিলো জঙ্গলে, তো এটা খুলে রাখবো, এখন গরম লাগছে। তো ঠিক আছে, চলুন। তো যেটা জঙ্গল এবং ডুয়ার্স ঘোরার ব্যাপারে যে আপনাদের সাথে যে আমি ভিডিওটা শেয়ার করছি, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ হচ্ছে, ঠিক আছে? নেক্সট কালকে আমরা রওনা দিচ্ছি। কোথায় রওনা দিচ্ছি কালকে ভিডিওতে দেখবেন। চলো, টাটা।